বন্ধুরা কল্যাণী স্টেশন থেকে দেখো সোজা বাড়ি আসছি। আর এখন সোজা বাড়ি যাব না, এই যে ট্রেনে করে বাড়ি আসছি বাতকুলা স্টেশনে নেমে। এখন যাব আমাদের অনামির মাঠে, ওখানে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ অনুষ্ঠান হচ্ছে, আমাদের নিমন্ত্রণও আছে। এই দেখো আমার যা, আমি, আমার মেয়ে, আমরা তিনজন এই দেখো যাচ্ছি অনামির মাঠে। সামনে গেটটা দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তার পেছনে যেটা মাটির গেটটা, পুরো মাটির কারুকার্য দিয়ে সাজানো, এত সুন্দর করে সাজিয়েছে। আমরা সকাল থেকে আমাদের নিমন্ত্রণ ছিল, আমরা যাইনি। আমরা যেহেতু কল্যাণী গেছিলাম মেয়ের কান দেখাতে, মেয়ের কানের অপারেশন হয়েছে, তোমাদের সবই বলেছি। তা সেজন্য ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। ডাক্তার বললো সেলাই ভালো আছে। এই দেখো আস্তে আস্তে আমরা ঠাকুরের যেখানে সাজিয়েছে ফুল দিয়ে, খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুর, অনুকূল ঠাকুর। ঠাকুর দর্শন করার বন্ধুরা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। ঠাকুর দেখো সুন্দর করে ফুল দিয়ে, পুরো ফুলের মানে সাজ দিয়ে ঠাকুরকে সাজিয়েছে। এই যে ঠাকুর দেখো। আর বাইরে থেকে বাস এসছে, বাস ভাড়া করে সব মানে এরা শিষ্যরা এসছেন বাইরে থেকে, সব প্রতিটা জেলায় জেলায় হয়তো নিমন্ত্রণও ছিল। আমাদের এক মেম্বার দাদা সঞ্জীব পোদ্দার, তা ওই দাদা আমাদের নিমন্ত্রণ করেছিলেন প্রসাদ গ্রহণ করার আর অনুষ্ঠান দেখার। তা যেহেতু সকাল 8:30 ট্রেন আমি গেছিলাম কল্যাণী, সকাল থেকে আমি আর যোগদান করতে পারিনি। এই বাড়ি আসার পথে দেখো আমরা এই অনামি ক্লাবে নেমেছি। অনামি ক্লাবের মাঠে যে অনুষ্ঠানটা যেহেতু হচ্ছে, খুব বড় অনুষ্ঠান হচ্ছে, তাই মাঠে আমরা ঢুকেছি অনুষ্ঠানটা দেখব বলে। চেয়ারে বসে আছি, অনেকক্ষণ বসে থেকে থেকে আমরা অনুষ্ঠান দেখলাম। তা আমাদের দাদার সঙ্গে দেখা হলো। দাদা বলল রূপালী এবার প্রসাদ নিয়ে নাও, যেহেতু ভিড় বাড়ছে আস্তে আস্তে। আর মানুষ দেখো কত মানুষ চেয়ারে দেখো অনুষ্ঠান দেখছে বসে বসে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল বন্ধুরা, পুরো মাঠ জুড়ে প্যান্ডেল করেছে, এত সুন্দর প্যান্ডেলে দেখো মানুষের ঢল নেমেছে কীরকম। আর যেহেতু শীতকাল, বেলা হয়েছে প্রায় 2:30-3টে বাজে, তা শীতটা সকাল থেকে কুয়াশা ছিল, তা রোদ উঠেছে, শীত এখন খুব কম লাগছে। আর মানুষে দেখো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছে। আমরা প্রায় 1 ঘন্টা মতন বসে থাকার পর তারপর প্রসাদ নিতে গেছি। প্রসাদের জায়গায় দেখি লাইন পড়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে প্রসাদ নিতে হচ্ছে। তা গরম প্রসাদ, খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছিল, গরম খিচুড়ি লাইনে দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদ আমরা লাইন দিয়ে নিয়ে, চেয়ার টেবিলে বসার ব্যবস্থা ছিল, আমরা চেয়ার টেবিলে আর বসিনি, যেহেতু গরম প্রসাদ। আমরা মাঠে ঘাসের উপরে বসে আমরা প্রসাদ নিয়েছি। আর মেয়ে সকালবেলা ধরো খুব ঠান্ডার মধ্যে বাইরে থেকে বেরিয়ে আসা, মেয়েও একটু ক্লান্তি বোধ করছিল, তা বেশিক্ষণ আমরা ওখানে ছিলাম না। 1 ঘন্টা মতো অনুষ্ঠান দেখে প্রসাদ নিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর ভেবেছিলাম কিছুক্ষণ থাকবো, তা মেয়ে বলছে মা শরীরটা ভালো লাগছে না, আর ওর যেহেতু টাইম মতন ওষুধ খাওয়াতে হয়, তা ওষুধ খাওয়ানোর জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি। প্রসাদ নিয়ে যে মাঠে বসে দেখো আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। আমাদের মতো এখানে আরও কত মানুষ, শয়ে শয়ে মানুষ মাঠে বসে প্রসাদ খাচ্ছে। আর প্রসাদ মাটিতে বসে নিতেই গ্রহণ করতে বেশি ভালো লাগে, আমার যা মনে হয়। তোমাদের কার কার প্রসাদ খেতে ভালো লাগে? আমার তো বাড়ির মাছ মাংস বলো, যাই বলো না কারণ সব থেকে আমার ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে বেশি ভালো লাগে। আমি কানে যদি শুনে যে অমুক জায়গায় প্রসাদ দিচ্ছে, আমি সেখানে গিয়ে বসে প্রসাদ নিয়ে আসি, আমার এত মানে খুব ভালো লাগে। আর এই দাদা আমাদের ফোনে হোয়াটসঅ্যাপে আমাদের কার্ডে পাঠিয়েছিলেন যে আমাদের সকল মেম্বারদের নিমন্ত্রণ আছে। তা মেম্বার ছাড়াও অনেক বাতকুল্লাবাসী এই প্রসাদ গ্রহণ করছিলেন। আর প্রসাদকে বন্ধুরা সোজা বাড়ি চলে এসেছি। সকলেই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা, টাটা।